যশোর শহরের দরাটানার নিউ ভৈরব হোটেল দেখতে চাকচিক্য থাকলেও সেখানকার খাবারের মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এর বাইরেও কাস্টমারদের সাথে কর্মচারীদের অশোভন আচরণের অভিযোগ যেন মানুষের মুখে মুখে। এসব নানা অভিযোগের প্রেক্ষিতে বুধবার বিকেলে যশোরের বিশুদ্ধ খাদ্য আদালত হানা দেয় নিউ ভৈরব হোটেলে। নানা অভিযোগের সত্যতাও উঠে আসে এ অভিযানে। একই দিন আদি ভৈরব হোটেলেও অভিযান চালায় খাদ্য আদালত। সেখানেও উঠে আসে নানা অসঙ্গতি। সবশেষে শেরঘাটির আলোচিত সেই বিসমিল্লা মধু ট্রেডিংয়ে অভিযান চালানো হয়। উঠে আসে ভয়ঙ্কর কাণ্ড, যার নেতৃত্বে ছিলেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম। আদালত সূত্র জানায়, অভিযানের শুরুতে আদালতের দলটি দরাটানা নিউ ভৈরব হোটেলে অভিযান চালায়। সেখানে গিয়ে দেখা যায় হোটেলটির পরিবেশ ছিল অপরিচ্ছন্ন এবং বিভিন্ন ধরনের অনিয়ম বিদ্যমান। এ সময় ফ্রিজে পুরনো তেঁতুল ও সস তৈরির সরঞ্জাম পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন না থাকায় নিউ ভৈরব হোটেলের মালিক বাবুর ছেলে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একই সঙ্গে তাকে বৃহস্পতিবার সশরীরে বিশুদ্ধ খাদ্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে আদালতের টিম আদি ভৈরব হোটেলে অভিযান চালায়। সেখানে কিছু অনিয়ম পাওয়া গেলেও প্রতিষ্ঠানটির মালিক জনিকে সতর্ক করে দেন আদালত। এরপর শেরঘাটি এলাকার আলোচিত বিসমিল্লা মধু ট্রেডিংয়ে অভিযান চালানো হয়। সেখানে আদালত দেখতে পায় অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। এছাড়া মধুর সঙ্গে চিনি মেশানোর প্রমাণ পাওয়া যায়। অভিযানে বিভিন্ন ধরনের ভেজাল খাদ্যপণ্য জব্দ করা হয়। ওখানে তেঁতুল আছে স্যার, এই যে গতকালকে আমি তেঁতুল ব্যবহার করছি, সেই মালটা তৈরি করছি, তারপর অল্পতে ফুটে গেছে, তখন আমি বোতলে ভরছি। এই তেঁতুলটা দিয়ে আমরা সস তৈরি করি স্যার। পাশাপাশি অনুমোদনহীন ও ইচ্ছেমতো লেবেল ব্যবহার করে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক মাহবুব ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়। একই সঙ্গে তাকে আগামী 1 ফেব্রুয়ারি বিশুদ্ধ খাদ্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। ফলের দোকানে দেওয়ার জন্য ওইটাও আম, এটাও আম, আপনি টেস্ট করে দেখতে পারেন। না, নষ্ট হবে কেন, ফ্রিজার হয়ে আছে। অভিযানকালে আরও উপস্থিত ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিব আহমেদ ইমন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মহিবুল ইসলাম, যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির বিপ্লব আহমেদ এবং বেঞ্চ সহকারী ফরহাদ হোসেন। কাজী সাইমা, রাত-দিন নিউজ।
অবশেষে কারাগারের 4 দেয়াল থেকে মুক্তি পেলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। বুধবার দুপুর 2টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে অনেকটা গোপনেই মুক্তি পান তিনি। তবে এই মুক্তি আনন্দের নয়, বরং এক পাহাড় সমান শোক আর হাহাকারের। 6টি মামলায় দফায় দফায় গ্রেফতার আর জামিন। এই আইনি লড়াইয়ের মাঝেই তছনছ হয়ে গেছে সাদ্দামের সাজানো সংসার। গত 23শে জানুয়ারি তার স্ত্রী কানিজ স্বর্ণালী 9 মাসের শিশু সন্তানকে হত্যার পর নিজেও আত্মহননের পথ বেছে নেন। সেই সময় প্যারোলে মুক্তির আবেদন করলেও মেলেনি অনুমতি। গত 24শে জানুয়ারি নিথর 2 দেহ যখন অ্যাম্বুলেন্সে করে জেল গেটে আনা হয়, মাত্র 5 মিনিটের জন্য স্ত্রী সন্তানকে দেখার সুযোগ পেয়েছিলেন সাদ্দাম। কারামুক্ত হয়েই সাদ্দাম ছুটেছেন নিজ ভিটার দিকে। অশ্রুভেজা কণ্ঠে ফোনে জানান, তার মন ছটফট করছে স্ত্রী সন্তানের কবরের পাশে যেতে। তবে মুক্তির পর কারাগারের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ ঝাড়তে ভুলেননি তিনি। তার অভিযোগ, যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার হাজতিদের দিয়ে জোরপূর্বক কাজ করান এবং মানসিক নির্যাতন করেন। বাগেরহাট জেলারের বিরুদ্ধেও তিনি তুলেছেন গুরুতর অভিযোগ। সাদ্দামের এসব অভিযোগের বিষয়ে জানতে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে কারাগারের ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মোহাম্মদ আসিফ উদ্দিন সাদ্দামের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। হাইকোর্টের 6 মাসের জামিনে মুক্ত হয়ে সাদ্দাম এখন মুক্ত বাতাসে, কিন্তু তার চিরচেনা সেই ঘর এখন জনশূন্য। আইনি মারপ্যাচ আর ভাগ্যের নির্মম পরিহাসে এক ট্র্যাজেডি অধ্যায়ের সাক্ষী হয়ে রইল যশোর কারাগারের ফটক। পল্লব কুমারের ভিডিও ও রমজান আলীর তথ্যচিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। যশোরে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার সকালে 3 দিন মেয়াদী এই কোর্সের সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ 40 জন প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তারা এই প্রশিক্ষণে অংশ নেন। পুলিশ সুপার জানান, নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষা ও নিরপেক্ষতা বজায় রাখতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে প্রয়োগের মাধ্যমে জনগণের ভোটাধিকার সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। যশোর 3 আসনে বিএনপি প্রার্থী অনিন্দ ইসলাম অমিতের গণসংযোগে মানুষের ঢল নেমেছে। বুধবার চূড়ামনকাটি ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা ও জনসংযোগ করেন তিনি। এ সময় ভোটাররা ফুল ছিটিয়ে এবং শিশুরা মালাদান করে তাকে উষ্ণ সংবর্ধনা জানান। অমিত বলেন, গত 16 বছরে থমকে যাওয়া উন্নয়ন ধারাকে আবারও সচল করাই তার মূল লক্ষ্য। জনগণের জন্য, যশোরবাসীর জন্য একটি সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত যশোর শহর নিশ্চিত করে আমরা স্কুলের পড়ালেখার মান আরো উন্নত করতে চাই, যাতে করে আমাদের বাচ্চারা চাইলে জার্মানিতে, জাপানে, চায়নায়, কোরিয়ায় পর্যন্ত পড়ালেখা করতে পারে। কারণ আমরা স্কুল থেকে তাদেরকে বাংলা এবং ইংরেজি ভাষার বাইরে আমরা তৃতীয় একটা ভাষা শেখাবো ইনশাআল্লাহ। কেউ যদি মনে করে আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়বো, আমি আল আজহার ইউনিভার্সিটিতে পড়বো, আমি কোরআন নিয়ে পড়বো, আমি হাদিস নিয়ে পড়বো,
তার জন্য আমরা স্কুল থেকে তাদেরকে আরবি ভাষা শেখাবো। তিনি আরও বলেন, রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, বরং মানুষের সেবক হওয়া। অভয়নগরের ডহর মসিহাটি গ্রামে হামলা ও অগ্নিসংযোগের মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে শোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এ আদেশ দেন। মামলার তথ্য অনুযায়ী গত বছরের 22শে মে নোয়াপাড়া পৌর কৃষক দল নেতা তরিকুল ইসলাম হত্যাকাণ্ডের সময় পিন্টু বিশ্বাসের বাড়িসহ আশপাশের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে অন্য মামলায় আটক থাকা আসাদুজ্জামান জনিকে এই মামলায় গ্রেফতার দেখানোর অনুমতি প্রদান করেন আদালত।